2026 সাল কোনো ক্যালেন্ডারের সংখ্যা নয়, এটা তোমার জন্য একটা ডেডলাইন, একটা অঙ্গীকার। এই সময়ের ভেতর তুমি কতটা বদলাতে পারো, কতটা শিখতে পারো, কতটা সহ্য করতে পারো, সেটাই ঠিক করবে তুমি কোথায় দাঁড়াবে। আজ থেকে প্রতিদিন যদি তুমি নিজেকে একটু ভালো রাখো, একটু শক্ত করো, একটু সচেতন করো, তাহলে এই সময়টা তোমার পক্ষেই কাজ করবে। মনে রেখো, সফল মানুষদের জীবন বাইরে থেকে ঝকঝকে লাগে, কিন্তু ভেতরে সেটা অসংখ্য না বলা যুদ্ধের ফল। তারা একা কেঁদেছে, একা লড়েছে, একা সিদ্ধান্ত নিয়েছে। যখন কেউ বিশ্বাস করেনি, তখন তারা নিজেকেই বিশ্বাস করেছে, আর সেই বিশ্বাসই প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি সত্যিই জেদ ধরো যে 2026 সালে সফল হবই, তাহলে তোমাকে কিছু জিনিস ছাড়তে হবে। অলসতা ছাড়তে হবে, অপ্রয়োজনীয় আড্ডা ছাড়তে হবে। যারা সবসময় তোমার স্বপ্নকে ছোট করে দেখে, তাদের কথাকে গুরুত্ব দেওয়া ছাড়তে হবে। কারণ সবাই তোমার যাত্রার সঙ্গী নয়। কেউ কেউ শুধু তোমার শক্তি নষ্ট করার জন্য আসে। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও, আজ আমি যা করব সেটা আমার ভবিষ্যতের জন্য। আজ আমি যে কষ্টটা সহ্য করব সেটা আমার আগামী দিনের হাসির দাম। আজ আমি যা শিখব সেটা কাল আমার অস্ত্র হবে। এইভাবে যদি তুমি প্রতিদিন নিজের সাথে কথা বলো, তাহলে একসময় তোমার ভিতরের ভয়গুলো দুর্বল হয়ে যাবে। কখনো কখনো তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি কতটা বদলে যাচ্ছ, কিন্তু একদিন আয়নায় তাকিয়ে দেখবে তুমি আর আগের তুমি নেই। তোমার চোখে তখন আত্মবিশ্বাস থাকবে, তোমার কথায় দৃঢ়তা থাকবে, তোমার উপস্থিতিতেই মানুষ বুঝবে এই মানুষটা হাল ছাড়ে না। জেদ ধরো, 2026 সালে সফল হবই। কারণ এই জেদই তোমাকে আজ রাতে ঘুমাতে দেরি করাবে, এই জেদই তোমাকে সকালে তাড়াতাড়ি জাগাবে, এই জেদই তোমাকে ব্যথার মধ্যেও কাজ করতে শেখাবে। আর একদিন এই জেদই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে বলবে, হ্যাঁ আমি পেরেছি। এখনই সব কিছু পরিষ্কার হবে না, এখনই সব উত্তর পাবে না, কিন্তু পথ চলতে চলতেই উত্তর আসবে, দরজা খুলবে, মানুষ চিনবে, সুযোগ তৈরি হবে। শর্ত একটাই, তুমি থামবে না, তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে না। তুমি আজকের কষ্টকে আগামী দিনের গল্প বানাতে প্রস্তুত থাকবে। আজ হয়তো তুমি ক্লান্ত, হয়তো মনে হচ্ছে তুমি অনেক পিছিয়ে, হয়তো তোমার চারপাশের মানুষ তোমাকে বোঝাতে চাইছে যে সময় শেষ, সুযোগ শেষ, স্বপ্ন দেখার বয়স শেষ। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ এখনো জেদ ধরতে পারে তার জন্য কিছুই শেষ হয় না। পৃথিবীর ইতিহাসে যারা কিছু করেছে তারা সবাই একসময় ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিল, যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। সন্দেহ, ভয়, ব্যর্থতা আর উপহাসের মাঝখানে দাঁড়িয়ে তারা একটাই কথা নিজেকে বলেছিল, আমি হার মানব না, আমি থামবো না, আমি পারবো। আর সেই বিশ্বাসই একদিন তাদের ভাগ্য বদলে দিয়েছে। আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও, দেখবে কত স্বপ্ন তুমি মাঝপথে ছেড়ে দিয়েছো, কত কাজ শুরু করে শেষ করনি, কতবার নিজেকেই নিজে বলেছ, থাক আমি পারবো না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই পারোনি, নাকি চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিয়েছ? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না অক্ষমতার কারণে, ব্যর্থ হয় ধৈর্যের অভাবে। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়, দ্রুত সফলতা চায়, কিন্তু কেউ অপেক্ষা করতে চায় না, কেউ কষ্ট করতে চায় না। আর এখানেই তোমার সুযোগ। কারণ তুমি যদি জেদ ধরো যে 2026 সালে আমি সফল হবই, তাহলে তোমাকে আজ থেকেই অন্যদের থেকে আলাদা হতে হবে। জেদ মানে একঘেয়েমি না, জেদ মানে অন্ধভাবে দৌড়ানো না। জেদ মানে হলো, আমি জানি পথ কঠিন, আমি জানি সময় লাগবে, আমি জানি মাঝখানে কষ্ট আসবে, তবুও আমি থামবো না। জেদ মানে প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আজ আমি গতকালের চেয়ে এক ধাপ এগোবো তো? আজ আমি আমার স্বপ্নের জন্য অন্তত 1 ঘন্টা সময় দিব তো? কারণ সফলতা কোনো জাদু না, সফলতা প্রতিদিনের ছোট ছোট কঠিন সিদ্ধান্তের যোগফল। তুমি যদি 2026 সালে সত্যিই সফল হতে চাও, তাহলে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো নিজের ভেতরের অজুহাতগুলোকে চুপ করানো। কারণ অজুহাত খুব বুদ্ধিমান, সে তোমাকে যুক্তি দেবে, সে বলবে আজ না কাল করো, সে বলবে পরিস্থিতি ভালো না, সে বলবে তোমার বয়স কম বা বেশি।
কিন্তু মনে রেখো, যে মানুষ অজুহাতকে বন্ধু বানায় সে কখনো সফলতাকে সঙ্গী বানাতে পারে না। আজ তুমি যে অবস্থায় আছো সেটাই তোমার শেষ পরিচয় না। তুমি আজ যা, 2026 সালে তুমি তার চেয়েও অনেক বড় কিছু হতে পারো। তুমি আজ নিজেকে সময় দাও, শিখতে দাও, গড়তে দাও, নিজেকে ভাঙতে দাও। কারণ গড়ার আগে ভাঙা লাগে, কষ্ট হওয়ার আগে দুর্বলতাই লাগে। এই কষ্টটাই তোমার প্রশিক্ষণ, এই চাপটাই তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। অনেকে বলে ভাগ্য না থাকলে কিছু হয় না, কিন্তু সত্যি কথা হলো ভাগ্য তাদের পক্ষেই কাজ করে যারা প্রতিদিন নিজেদের ঘষে মেজে পরিষ্কার করে। সুযোগ সবার জীবনে আসে, কিন্তু প্রস্তুত মানুষই সুযোগ চিনতে পারে, বাকিরা সুযোগকে ভয় পায়। তাই আজ যদি তোমার জীবনে সুযোগ কম মনে হয়, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রস্তুত হচ্ছি নাকি শুধু অভিযোগ করছি? তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। পরিবর্তন আসে নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ভেতর দিয়ে। আজ তুমি হয়তো ভাবছো তুমি অনেক পিছিয়ে পড়েছো, অন্যরা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো জীবন কোনো দৌড় না যেখানে সবাই একই লাইনে দাঁড়িয়ে শুরু করে। জীবন এমন একটা পথ যেখানে কেউ আগে হাঁটা শুরু করে, কেউ বা পরে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় তারাই যারা হাঁটা থামায় না। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। কারণ এই মনই তোমাকে বলে আজ বাদ দাও, কাল থেকে শুরু করো, এই কাজটা তোমার দ্বারা হবে না, এই সময়টা তোমার জন্য না। কিন্তু খেয়াল করে দেখো, এই মনই আবার কখনো কখনো তোমাকে বলে আরেকটু চেষ্টা করো, আরেকবার সময় দাও, তুমি পারো, পারতেই হবে। পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা তৈরি হয় তুমি কোন কথাটাকে বিশ্বাস করছো তার উপর। অনেকেই কঠোর পরিশ্রম করে, কিন্তু সঠিক দিক না জানার কারণে তারা ক্লান্ত হয়ে থেমে যায়। আবার অনেকে খুব বুদ্ধিমান, কিন্তু পরিশ্রম না করার কারণে তারা মাঝপথে হারিয়ে যায়। সফল হতে হলে এই দুটোই লাগবে, পরিশ্রম আর দিক নির্দেশনা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি যা করছি সেটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি শুধু সময় কাটাচ্ছে? এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও না, সুযোগও না। তাই তোমাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে। কেউ এসে তোমাকে টেনে তুলবে না, কেউ এসে বলবে না চলো তোমার জীবন আমি বদলে দেই। তোমাকে নিজেই নিজের হাত ধরতে হবে, নিজের কাঁধে নিজের দায়িত্ব নিতে হবে। কারণ যেদিন তুমি অন্যের ওপর ভরসা করা বন্ধ করবে, সেদিন থেকেই তুমি ভেতরে ভেতরে শক্ত হতে শুরু করবে। ব্যর্থতা আসবেই, এটা অনিবার্য, কিন্তু ব্যর্থতা তোমার পরিচয় না, ব্যর্থতা তোমার শিক্ষক। তুমি যদি ঠিকভাবে শিখতে পারো, তাহলে প্রতিটি ভুল তোমাকে আগের চেয়ে বুদ্ধিমান বানাবে। যারা সফল তারা ব্যর্থ হয়নি, এই ধারণাটা ভুল। তারা ব্যর্থ হয়েছে বলেই আজ তারা সফল, কারণ তারা প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর অভ্যাস তৈরি করেছে। কখনো এমন সময় আসবে যখন তুমি সব কিছু ছেড়ে দিতে চাইবে, যখন মনে হবে এই লড়াইয়ের কোনো নাম নেই। তখন নিজের কাছে একটাই প্রশ্ন রাখবে, আমি কি সত্যিই চেষ্টা শেষ করে ফেলেছি, নাকি শুধু ক্লান্ত হয়ে পড়েছি? বেশিরভাগ মানুষ হাল ছাড়ে ক্লান্তির কারণে, অক্ষমতার কারণে নয়। আর ক্লান্তি বিশ্রামে যায়, হাল ছাড়ায় না। নিজের চারপাশের পরিবেশের দিকে তাকাও। তুমি কার সাথে সময় কাটাচ্ছ, কার কথা শোনো, কার মতো হতে চাও? এই বিষয়গুলো তোমার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। যারা সবসময় অভিযোগ করে তারা সব কিছুর মধ্যে নেতিবাচকতা খোঁজে। তাদের থেকে একটু দূরে থাকো, কারণ তারা হয়তো খারাপ মানুষ না, কিন্তু তারা তোমার যাত্রার জন্য ঠিক সঙ্গী না। নিজেকে গড়ার পথে সবচেয়ে বড় কঠিন কাজ হলো ধৈর্য রাখা। তুমি আজ বীজ বপন করবে, ফল পাবে অনেক পরে। মাঝখানে এমন কিছু সময় আসবে যখন কিছুই ঘটছে না বলে মনে হবে, কিন্তু ঠিক সেই সময়ই ভেতরে ভেতরে শিকড় তৈরি হচ্ছে। যারা এই সময়টা সহ্য করতে পারে না তারাই মাঝপথে সরে যায়। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো, তাহলে বাইরের মানুষের অবিশ্বাস তোমাকে আর আঘাত করতে পারবে না। আজ কেউ তোমাকে ছোট করে দেখলে মনে রেখো, তারা তোমার শেষ সংস্কারটা দেখেনি। তোমার কাজ হলো নিজের উন্নত সংস্কারটা তৈরি করা। মানুষের কাজ হলো সেটা দেখে অবাক হওয়া। নিজের জন্য নিয়ম বানাও, শৃঙ্খলা তৈরি করো, কারণ অনুপ্রেরণা সব দিন থাকে না,
কিন্তু শৃঙ্খলা থাকবে, কাজ থামবে না। যেদিন মন চাইবে না সেদিনও তুমি কাজ করো। এই অভ্যাসটাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কখনো কখনো একা চলতে শেখো, একা সিদ্ধান্ত নিতে হবে, একা কষ্ট সহ্য করতে হবে। এই একাকিত্বকে ভয় পেও না, কারণ এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। যখন তুমি নিজের সাথে থাকতে শিখবে, তখন তুমি আর কাউকে ছাড়া অসম্পূর্ণ মনে করবে না। মনে রেখো, বড় কিছু অর্জন করতে হলে পুরনো কিছু ছাড়তে হয়। পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো সীমাবদ্ধ ধারণা সব কিছুই একসময় বোঝা হয়ে দাঁড়ায়। সাহস করে এগুলো নামিয়ে রাখো, হালকা হও, সামনে তাকাও। আজ তুমি যা শিখছো, যা সহ্য করছো, যা ত্যাগ করছো, সব কিছু একদিন অর্থবহ হবে। হয়তো আজ কেউ দেখছে না, কেউ বুঝছে না, কিন্তু ভবিষ্যতে মানুষ জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে করলে। আর তখন তুমি বুঝবে এই নীরবতার সংগ্রামটাই ছিল তোমার শক্তি। সবাই বড় মঞ্চে উঠতে চায়, সবাই ভালো কিছু চায়, কিন্তু কেউ অন্ধকারে কাজ করতে চায় না। তুমি যদি অন্ধকারে কাজ করতে পারো, তাহলে একদিন নিজেকেই তুমি খুঁজে নিবে। এই পথ সহজ না, কিন্তু সম্ভব। প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করো। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু থেমো না। কারণ যে মানুষ থামে না, তাকে শেষ পর্যন্ত কেউ থামাতে পারে না। এই যাত্রা এখনো অনেক বাকি, আরো বাস্তব কথা, আরো গভীর প্রস্তুতি সামনে আছে। এটাই শেষ নয়, এটা কেবল দ্বিতীয় ধাপ। এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, সবাই তোমার জন্য হাততালি দেবে না, বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দই করবে না। কারণ তুমি যখন বদলাতে শুরু করো, তখন তুমি তাদের আরাম নষ্ট করো। তুমি যখন নিয়ম মেনে চলতে শুরু করো, তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে ধরা পড়ে। তাই তারা হয়তো হাসবে, উপহাস করবে, বলবে এত সিরিয়াস হওয়ার দরকার কি। কিন্তু মনে রেখো, তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না। তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। এই জীবনের সবচেয়ে বড় দামি জিনিসটা হলো টাকা। টাকা আবার আসতে পারে, সুযোগ আবার তৈরি হতে পারে, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। আজ তুমি যে 1 ঘন্টা নষ্ট করছো, সেটা তোমার ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে। আবার আজ তুমি যে 1 ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ, সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করছে। পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল। অনেকেই বলে আমি কাল থেকে শুরু করব। এই কাল শব্দটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। কাল মানে কখনো না। যারা সত্যিই জীবন বদলাতে, তারা আজ থেকেই শুরু করে। এমনকি শুরুটা যদি খুব ছোটও হয়। প্রতিদিন নিজেকে বলো না আজ অনেক কিছু করব, বরং বলো আজ অত্যন্ত একটা কাজ ঠিকভাবে করব। ছোট জয়গুলোই একদিন বড় বিশ্বাস তৈরি করে। নিজের ওপর শাসন না থাকলে প্রতিভা কোনো কাজে আসে না। তুমি যতই মেধাবী হও, যতই স্বপ্নবান হও, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে। কখনো ঘুমাবে, কখন উঠবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম করবে, এই সিদ্ধান্তগুলো যদি তুমি নিতে না পারো, তাহলে জীবন তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। আর সেই সিদ্ধান্তগুলো খুব একটা তোমার পক্ষে যাবে না। একটা সময় আসবে যখন অনুপ্রেরণা কাজ করবে না। তখন কোনো ভিডিও, কোনো কথা, কোনো উক্তি তোমাকে আর নাড়াতে পারবে না। কিন্তু ঠিক সেই সময়ই আসল পরীক্ষা, যখন তোমাকে চলতে হবে শুধু অভ্যাসের জোরে। যারা এই পর্যায়টা পার হতে পারে, তারাই সত্যিকারে শক্ত মানুষে পরিণত হয়। বাকিরা আবার শুরুর জায়গায় ফিরে যায়। ভবিষ্যৎ কোনো কাকতালীয় ঘটনা না, ভবিষ্যৎ পরিকল্পনার ফল। তুমি যদি জানো না তুমি 5 বছর পর কোথায় থাকবে, তাহলে নিশ্চিত থাকো তুমি এমন কোথাও থাকবে যেখানে তুমি নিজেই থাকতে চাওনি। তাই স্বপ্নকে অস্পষ্ট রেখো না, পরিষ্কার করো, লিখে রাখো, ভেঙে ভেঙে লক্ষ্য বানাও। বড় লক্ষ্য ভয়ের, কিন্তু ছোট ছোট লক্ষ্য কাজের। এই পথ চলতে গিয়ে তুমি অনেক কিছু হারাবে, কিছু বন্ধু হারাবে, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু অভ্যাস আর তোমার সাথে মানাবে না। এটা স্বাভাবিক। তুমি যদি সব কিছু আগের মতো রাখতে চাও, তাহলে তুমি নিজেকে নতুনভাবে গড়তে পারবে না। পরিবর্তনের দাম আছে, আর সেই দাম দিতে যারা রাজি, তারাই সামনে যায়। কখনো কখনো তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। আগের যেসব জিনিসে আনন্দ পেতে, সেগুলো আর টানবে না।
আগের যেসব কথা শুনে রেগে যেতে, সেগুলো এখন আর কোনো গায়ে লাগবে না। এটা কোনো অস্বাভাবিকতা নয়, এটা পরিণতির লক্ষণ। তুমি ধীরে ধীরে বুঝতে শিখছো সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো জরুরি না। ভুল সিদ্ধান্ত হবে, ভুল মানুষেরকে বিশ্বাস হবে, ভুল পথে কিছু সময় নষ্ট হবে, কিন্তু এগুলো তোমাকে থামানোর কারণ না। পার্থক্যটা তৈরি হয় এখানে। কেউ ভুল থেকে শিক্ষা নেয়, কেউ ভুলকে অজুহাত বানায়। তুমি কোন দলে থাকবে সেটা তোমার আজকের সিদ্ধান্তই ঠিক করবে। নিজেকে সবসময় ব্যস্ত দেখানোর দরকার নেই, দরকার ফল দেখানোর। অনেক মানুষ সারাদিন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না। আবার কেউ চুপচাপ কাজ করে আর একদিন সবাই দেখে সে অনেক দূর চলে গেছে। নীরবে উন্নতি করো, কথা কম, কাজ বেশি। একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নাও, এই যাত্রায় কেউ এসে তোমাকে উদ্ধার করবে না। এটা সিনেমা না, এখানে নায়কও তুমি, লড়াইটাও তোমার, আর উদ্ধারও তোমাকেই করতে হবে। এই উপলব্ধিটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে দেয়। যেদিন তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখো, সেদিন তুমি নিজের চোখে নিজের মূল্য বাড়াও। আবার যেদিন তুমি নিজেকে কথা দিয়ে ভেঙে ফেলো, সেদিন নিজের ওপর বিশ্বাস একটু একটু করে নষ্ট করো। তাই ছোট হলেও নিজের করা প্রতিশ্রুতি ভেঙো না। এই পথ দীর্ঘ, একঘেয়ে, ক্লান্তিকর। এখানে প্রতিদিন কোনো চমক থাকবে না, বেশিরভাগ দিনই সাধারণ, সাদামাটা, নীরব। কিন্তু এই সাধারণ দিনগুলোর ভেতর দিয়েই অসাধারণ ভবিষ্যৎ তৈরি হয়। যারা শুধু উত্তেজনা খোঁজে তারা মাঝপথেই হারিয়ে যায়। একদিন আসবে যখন মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করবে। তারা বলবে তুমি অনেক বদলে গেছো। তখন গর্ব করবে না, তর্ক করবে না, শুধু মনে মনে বলবে, হ্যাঁ, কারণ আমি হাল ছাড়িনি। এই পর্যায়টা তোমার ভীত শক্ত করেছে। সামনে আরও চাপ আসবে, আরও দায়িত্ব আসবে, আরও বড় পরীক্ষা আসবে। কিন্তু তুমি যখন আর আগের মতো ভেঙে পড়বে না, কারণ তুমি নিজেকেই নিজে তৈরি করে ফেলেছ। এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, সবাই তোমার জন্য হাততালি দেবে না, বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দই করবে না। কারণ তুমি যখন বদলাতে শুরু করো তখন তুমি তাদের আরাম নষ্ট করো। তুমি যখন নিয়ম মেনে কাজ শুরু করো তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে ধরা পড়ে। তাই তারা হয়তো হাসবে, উপহাস করবে, বলবে এত সিরিয়াস হওয়ার কি দরকার। কিন্তু মনে রেখো, তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না। তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। এই জীবনে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সময়। টাকা আবার আসতে পারে, কিন্তু সুযোগ আবার তৈরি হতে পারে। নষ্ট হয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। আজ তুমি যে 1 ঘন্টা নিজেকে দিচ্ছ সেটা আসলে ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে। আবার আজ তুমি যে 1 ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করেছে। পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল। যে মানুষ নিজেকে সময় মতো শাসন করতে পারে না সে কখনো অন্যের উদাহরণ হতে পারে না। তুমি যখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছো তখনই তুমি ধীরে ধীরে নেতা হয়ে উঠেছো। এমনকি তুমি সেটা চাও না বা চাও। অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে, কেউ সুযোগ দেবে, কেউ সামনে এগিয়ে নেবে, কেউ স্বীকৃতি দেবে। কিন্তু বাস্তব জীবন এমন না। এখানে জায়গা নেওয়া লাগে, অনুমতি নয়। তুমি যদি প্রস্তুত হও তাহলে জায়গা তৈরি হবে, আর যদি প্রস্তুত না হও তাহলে সুযোগ চোখের সামনে দিয়ে গেলেও চলে যাবে। সিদ্ধান্ত নেওয়ার সাহস খুব গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্ত নেওয়া ভয়ঙ্কর না, সিদ্ধান্ত না নেওয়াটাই সবচেয়ে বেশি বিপজ্জনক। কারণ সিদ্ধান্ত না নিলে সময় চলে যায়, আর সময় গেলে আর কিছুই থাকে না। তুমি যখন সিদ্ধান্ত নাও তখন অত্যন্ত তুমি চলতে শুরু করো। পথের মাঝখানে ভুল বুঝলে দিক বদলানো যায়, কিন্তু এড়িয়ে থাকলে কিছুই বদলানো যায় না। এই সময়টাতে অনেকেই তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবে। তারা বলবে এটা ঝুঁকিপূর্ণ, এটা অবাস্তব, এটা খুব কঠিন। কিন্তু মনে রেখো, তারা তোমার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়নি। তাদের ভয় তোমার পথ নির্ধারণ করতে পারে না। তোমার কাজ হলো শোনা, কিন্তু নিজের বিবেক দিয়ে বিচার করা। নেতৃত্ব মানে সব কিছু জানে না, নেতৃত্ব মানে শেখার মানসিকতা রাখা। যদি তুমি মনে করো তুমি সব জানো, সেদিন থেকেই তোমার পতন শুরু। প্রতিদিন নিজেকে ছাত্র মনে করো। যে যত শিখতে পারে সে তত দূরে যেতে পারে। এই পথে চলতে গেলে তোমাকে কঠোর হতে হবে, বিশেষ করে নিজের ব্যাপারে। নিজের ভুলকে ঢেকে রেখো না,
নিজেকে ছাড় দিও না। নিজের অজুহাত নিজেই ধরো। নিজের ভুল ক্ষমা করা সহজ, কিন্তু নিজের ভুলকে সোজা চোখে দেখা অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে বড় করে। একটা সময় আসবে যখন তুমি বুঝবে সবাইকে খুশি রাখা অসম্ভব। তুমি যেদিকেই যাও কেউ না কেউ অসন্তুষ্ট হবেই। তাই সবার পছন্দ হওয়ার চেষ্টা ছেড়ে দাও, সঠিক হওয়ার চেষ্টা করো। সঠিক সিদ্ধান্ত অনেক সময় জনপ্রিয় হয় না, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সম্মান এনে দেয়। নিজের সীমা নিজে ঠিক করো। কে তোমার সময় দেবে, কে তোমার শক্তি কেড়ে নেবে, কে তোমার মনোযোগ পাবে, এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ। সীমা না থাকলে মানুষ তোমাকে ব্যবহার করবে, আর তুমি বুঝতেও পারবে না কখন তুমি ক্লান্ত হয়ে গেছো। এই স্তরে এসে তুমি আর শুধু নিজের জন্য কাজ করছো না, তুমি অজান্তেই অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছো। কেউ হয়তো চুপচাপ তোমাকে দেখছে, তোমার ধৈর্য শিখছে, তোমার নিয়ম শিখছে। এই দায়িত্বটা হালকা না। তুমি যা করো সেটাই তোমার পরিচয়। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু দরজা বন্ধ করতে হবে। কিছু মানুষকে দূরে রাখতে হবে, কিছু আরাম ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্তগুলো রাতের ঘুম কেড়ে নেবে, কিন্তু সকালে তোমাকে শক্ত করবে। সহজ পথ ক্লান্তি দেয়, কঠিন পথ সম্মান তৈরি করে। নিজের ভেতরের নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। শর্টকাট হয়তো দ্রুত কিছু করে দিবে, কিন্তু ভীত নষ্ট করে দিবে। ভীত নষ্ট হলে উপরে যাই বানাও, একদিন ভেঙে পড়বেই। ধীরে চললেও সোজা পথে চলো। এই সময় তোমার কথার চেয়ে তোমার কাজ বেশি কথা বলবে। তুমি কি বলছো সেটা মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি কি করেছো সেটা তারা মনে রাখবে। তাই প্রতিশ্রুতি কম দাও, ফল বেশি দেখাও। নেতৃত্ব মানে সবসময় সামনে থাকা না, কখনো কখনো পিছনে থেকে অন্যদের এড়িয়ে নেওয়াটাও নেতৃত্ব। অহংকার নয়, দায়িত্বই এখানে আসল। একদিন তুমি বুঝবে তুমি আর পরিস্থিতির শিকার না, তুমি পরিস্থিতির নির্মাতা হয়ে উঠেছ। সমস্যা এখনো আছে, কিন্তু তুমি আর ভয় পাও না, কারণ তুমি জানো অসাধারণ খোঁজার ক্ষমতা তোমার আছে। এই অংশের শেষে এসে একটা কথা পরিষ্কার, তুমি আর আগের মানুষটা নও। তোমার সিদ্ধান্ত, তোমার চিন্তা, সহ্য শক্তি সব কিছু বদলে গেছে, আর এই বদলানোটাই তোমাকে সামনে নিয়ে যাচ্ছে। এখনো পথ শেষ না, সামনে আছে নিজের পরিচয় চূড়ান্ত করার, ফলাফল সামলানো, সাফল্যের পর নিজেকে ঠিক রাখা, যেটা খুব কম মানুষ পারে। আগে তুমি দৌড়াচ্ছিলে শুধু টিকে থাকার জন্য, এখন মানুষ তোমাকে লক্ষ্য করতে শুরু করবে। আগে কেউ গুরুত্ব দিত না, এখন কেউ কেউ শুনতে চাইবে। এই জায়গাটা খুব সংবেদনশীল, কারণ এখানেই অনেকে নিজের আসল পথ হারিয়ে ফেলে। কষ্টের সময় মানুষ ভেঙে পড়ে, কিন্তু সফলতার সময় মানুষ বেশি ভুল করে। ফল আসতে শুরু করলে মনে হতে পারে এবার বুঝে সব সহজ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো সহজ হওয়া মানে ঝুঁকি বাড়া। কারণ তখন শত্রু আর বাইরে থাকে না, শত্রু ভেতরের অহংকার। নিজেকে বড় ভাবা শুরু করলে শেখা বন্ধ হয়ে যায়, আর শেখা বন্ধ হলেই উন্নতি থেমে যায়। এই সময়টাতে সবচেয়ে জরুরি হলো মাটিতে পা রেখে চলা। তুমি যা অর্জন করেছো সেটা একদিন আসেনি, এর পেছনে ছিল অসংখ্য অসাধারণ ক্লান্তি, রাত জাগা, একা লড়াই। এটা ভুলে গেলে তুমি নিজের শিকড় কেটে ফেলেছো। শিকড় কাটা গাছ কখনই উঁচু থেকে ঝড় আসলে পড়বেই। মানুষ এখন তোমার কাছ থেকে পরামর্শ চাইবে, মতামত চাইবে, হয়তো অনুসরণও করবে। এই দায়িত্বটা হালকা না। তুমি কি বলছো, কি করছো, সবকিছুই এখন অন্যদের উপর প্রভাব ফেলবে। তাই আরও সচেতন হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে। এই পর্যায়ে অনেকেই নিজের পরিচয়কে ফলাফলের সাথে জুড়ে ফেলে। তারা ভাবে আমি যা পেয়েছি সেটাই আমি। এটা ভুল। ফলাফল আসবে যাবে, কিন্তু তুমি কে? এই প্রশ্নের উত্তর যদি তুমি অর্জনের ওপর দাঁড়িয়ে থাকো, তাহলে একদিন তুমি হারাবে, তুমি ভেঙে পড়বে। নিজের পরিচয় তৈরি করো মূল্যবোধের ওপর, চরিত্রের ওপর, আচরণের ওপর। এই সময়টাতে পুরনো অভ্যাসগুলো আবার ফিরে আসার চেষ্টা করবে। একটু চিল দিতে চাইবে, একটু দেরি করলে ক্ষতি নেই, এই ধরনের চিন্তা মাথায় আসবে। এখানেই নিজেকে ধরতে হবে, কারণ ধারাবাহিকতা হারালে পতন খুব নীরবে শুরু হয়। মানুষ টের পায় যখন অনেক দেরি হয়ে যায়। নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি কেন এই পথ বেছে নিয়েছিলাম। উদ্দেশ্য পরিষ্কার না থাকলে সাফল্য ফাঁকা লাগে। উদ্দেশ্যই তোমাকে সোজা রাখে। যখন চারপাশে বাহবা আর প্রলোভন থাকে, এই সময়টাতে সমালোচনার নতুন রূপ নেয়।
আগে মানুষ তোমাকে ছোট করত, এখন কেউ কেউ ঈর্ষা করবে, কেউ তোমার অর্জনকে খাটো করবে, কেউ কেউ বলবে ভাগ্য ভালো ছিল। এতে রাগ করো না, আবার নিজেকে প্রমাণ করতেও যেও না। নীরব ধারাবাহিকতাই এখানে সবচেয়ে বড় উত্তর। নিজের সময় ব্যবস্থাপনা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন তোমার সামনে আরও সুযোগ, আরও আমন্ত্রণ, আরও ব্যস্ততা আসবে, কিন্তু সবকিছু গ্রহণ করলে তুমি নিজের যাত্রা হারাবে। বেছে নিতে শিখো, না বলতে শিখো, সব দরজায় গিয়ে ঢুকতে নেই। এই পর্যায়ে শরীর তখন মন অবহেলা করলে বড় মূল্য দিতে হবে। আগে কষ্ট করে কাজ করেছ, এখন টিকে থাকার জন্য সুস্থ থাকা জরুরি। বিশ্রাম, নিয়ম, ভারসাম্য এই তিনটি বিষয় উপেক্ষা করলে অর্জনও বোঝা হয়ে যাবে। একদিন তুমি বুঝবে, তুমি যখন অন্যদের মতো ভাবছো না, আগে যেটা তোমাকে উত্তেজিত করত এখন সেটা আর টানে না। তুমি স্থির হতে শিখেছো। এই স্থিরতাই পরিণতির চিহ্ন। এই সময়টাকে কৃতজ্ঞতা খুব দরকার। যারা পাশে ছিল তারা বিশ্বাস করেছে, এমনকি যারা বিশ্বাস করেনি সবাই তোমার গল্পের অংশ। কৃতজ্ঞ মানুষ কখনো খালি হয় না। নিজেকে বারবার মনে করিয়ে দাও, এই যাত্রা এখানেই শেষ না। আজ যা পেয়েছো সেটা আগামী দিনের ভিত্তিমাত্রা। থেমে গেলে তুমি নিজেই ছোট করবে। এই স্তরে এসে তুমি আর শুধু স্বপ্ন দেখো মানুষ না, তুমি দায়িত্বশীল নির্মাতা। তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে না, অন্যদেরকেও প্রভাবিত করে। এই বোঝানোটাই তোমাকে আরও পরিণত করবে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, নিজেকে গড়ার কাজ কখনো শেষ হয় না। তুমি যত এগোবে তত নতুন সীমা দেখবে, আর এই সীমাগুলো ভাঙার জন্য আবার নতুন শক্তি লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।